হ্যালো এভরিওয়ান, আইসিটি উইথ বিলাস স্যার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এইচএসসি আইসিটি চ্যাপ্টার এইচটিএমএল প্রসঙ্গ বোর্ড প্রশ্ন। আমি বোর্ড প্রশ্নতে যাওয়ার আগে একটু বলে রাখি, এই চ্যাপ্টারের যতগুলো টপিকস আছে সবগুলা টপিকস রিলেটেড ভিডিও আমি অলরেডি চ্যানেলে এবং পেজে আপলোড দিয়ে দিয়েছি। তোমরা যদি ভিডিওগুলো ফলো করো তাহলে বোর্ড প্রশ্ন যখন আমি সলিউশন করব সেই ভিডিওগুলো যখন দেখবা তোমাদের কাছে খুব ইজি মনে হবে। এখানে আমি এখন শুরু করব ঢাকা বোর্ড 2023 সালের বোর্ড প্রশ্নটা দিয়ে আলোচনা। উদ্দীপকে কি দেওয়া আছে আমরা সেটা একটু দেখে নিই। উদ্দীপকে দৃশ্যকল্প একে একটা টেবিল দেওয়া আছে, দৃশ্যকল্প দুইয়ে একটা কাঠামো দেওয়া আছে, দৃশ্যকল্প তিনেও একটা কাঠামো দেওয়া আছে। এইখানে এই কাঠামোটা হলো ট্রি কাঠামো, আমরা দেখে চিনতে পেরেছি। আমি কাঠামো ক্লাসে তোমাদের চারটা যে কাঠামো আছে এইচটিএমএল এর চারটা কাঠামো নিয়ে আলোচনা করেছি, সেই ভিডিওটা দেখলে কাঠামো সম্বন্ধে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এইখানে আইসা দেখলাম এটা www.xyz.edu.bd ওয়েবসাইটটি ভিজিট করে রাজীব দেখে যে ওয়েবসাইটের যে কোনো পেজ থেকে অন্য যে কোনো পেজে যাওয়া যায়। এই কাঠামোটা ওয়েবসাইটের কোনো অ্যাড্রেস দেওয়া থাকলে তখন আমরা সেটা দেখে বুঝে নিতে হবে দেয়া আছে আমার নেটওয়ার্ক কাঠামোতে প্রশ্নটা। এখন প্রশ্নতে কি বলছে যাই, এইখানে গ নম্বর প্রশ্নতে বলছে উদ্দীপকের দৃশ্যকল্প একের মতো ওয়েব পেজ তৈরির জন্য HTML কোড লেখো। এখানে দৃশ্যকল্প এক দেয়া আছে টেবিল, এই টেবিল নিয়ে HTML কোড লিখতে হবে। আমি কোডটা লিখে দেখাচ্ছি। প্রথমে HTML ট্যাগ দিয়ে শুরু করতে হবে HTML এর স্ট্রাকচার অনুযায়ী, তারপর হেড পার্ট চালু করতে হবে, হেড পার্টে এসে টাইটেল লিখতে হবে। যেহেতু টেবিল আমরা টাইটেলে নাম দিব টেবিল, টাইটেল লেখা শেষ, টাইটেল আমরা ক্লোজ করে নিব। হেড পার্ট লেখা শেষ, হেড পার্ট আমরা ক্লোজ করে নিব। তারপর চালু করতে হবে বডি পার্ট। বডি পার্টে আইসা প্রথমে দিতে হবে টেবিল বর্ডার 1, সাথে দিতে হবে সেল স্পেসিং 0। টেবিল টপিক্স এর ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে টেবিল সবসময় রো বরাবর পড়তে হবে। টেবিলে কয়টা রো আছে সেই অনুযায়ী আমার HTML কোড হবে। এই টেবিলে কয়টা রো আছে? একটা রো, দুইটা রো, তিনটা রো। সেজন্য আমার HTML কোডে 3টি রো হবে। প্রথম রো আমি চালু করে নিছি। এখানে টেবিলে কোনো ক্যাপশন কিছু দেওয়া নাই। ক্যাপশন দেওয়া থাকলে আমরা প্রথমে ক্যাপশন লিখলাম না, তারপর রো চালু করলাম না। যেহেতু ক্যাপশন দেওয়া নাই, আমরা টেবিল বর্ডার সাইজ মেনশন করে দেওয়ার পরই আমরা রো দিয়ে শুরু করব। প্রথম টিআর লেখাগুলো মধ্যখানে আছে, এখানে মধ্যখানে থাকলে আমরা রর সাথে লেখার অবস্থানটা মেনশন করে দিব। টিআর অ্যালাইন সেন্টার দিয়ে দিব। এখানে অ্যালাইন সেন্টার দেওয়ার মানে হলো টেবিলের রোতে যতগুলো লেখা আছে লেখাগুলো মধ্যখানে থাকবে। টেবিলে আইসা দেখলাম A&H কোম্পানি লিমিটেড প্রথম রোতে দেয়া আছে, লেখাটা একটু বোল্ড করে দেয়া আছে। বোল্ড করে দেয়া থাকার কারণে আমরা প্রথমে TH ধরবো, কিন্তু ঝামেলা আরেকটা আছে। এইখানে TH কয়টা কলামের সাথে সম্পর্কিত? যদি একের অধিক কলাম বা রোর সাথে কোনো কিছু রিলেটেড থাকে তখন সেটা মেনশন করে দিতে হবে। A&H কোম্পানি 2টা কলামের সাথে সম্পর্কিত, সেজন্য আমাদের লিখতে হবে TH কলস্পেন 2। কোন লেখাটা? A&H কোম্পানি লিমিটেড। ক্লোজ টেবিল হেড। প্রথম রো লেখা শেষ, প্রথম রোতে আর কোনো কিছু নাই, প্রথম রোটা আমরা ক্লোজ করে নিব। চালু করব আমরা সেকেন্ড রো। টিআর লেখা মধ্যখানে আছে, আমরা দিব অ্যালাইন সেন্টার। প্রথমটা হেড ধরলে পরের গুলা সব ডাটা হবে। এখন আমরা টিডি দিয়ে চালু করব। টিডি প্রথমে কি দেয়া আছে? অর্ডার লিস্ট। পরের টেবিল ডাটা আনঅর্ডার লিস্ট। সেকেন্ড রো লেখা শেষ, সেকেন্ড রো ক্লোজ করে নিব। এখন থার্ড রোতে আসতে হবে। থার্ড রোতে একটা ঝামেলা বাঁধাইছে। থার্ড রোতে দেখতেছি বামের ঘরের টেবিল ডাটাতে অর্ডার লিস্ট দেয়া আছে, ডানের ঘরের টেবিল ডাটাতে আনঅর্ডার লিস্ট দেয়া আছে। আমি চালু করব টিডি, লেখা মধ্যখানে আছে, আমরা দিব অ্যালাইন সেন্টার। টিআর অ্যালাইন সেন্টার। বামের ঘরে টেবিল ডাটা চালু করব। টেবিল ডাটা অর্ডার লিস্টে দেয়া আছে, আমরা লিখব ওয়েল টাইপ। ওয়েল টাইপ রোমান সংখ্যা দেয়া আছে, ওয়েল টাইপ রোমান সংখ্যার
1 হবে। প্রথম লিস্টে দেয়া আছে বুক, প্রথম লিস্টে দেয়া আছে বুক, পরের লিস্টে দেয়া আছে পেপার, এর পরের লিস্টে দেয়া আছে নোটবুক দেয়া আছে। অর্ডার লিস্ট লেখা শেষ, অর্ডার লিস্ট ক্লোজ করে নিব, তারপরে টেবিল ডাটা ক্লোজ করে নিব। এখন ডানের ঘরের টেবিল ডাটা লিখতে হবে। ডানের ঘরের টেবিল ডাটা যেহেতু লিখতে হবে, আমি এখন কোথায় লিখবো, আমার বোর্ডে জায়গা নেই, দেখি কি করা যায়। এইখানে আমি একটু ছোট করে লিখে নিই, টিডি আনঅর্ডার লিস্ট যেহেতু দেয়া আছে, ইউএল টাইপ স্কোয়ারে দেওয়া আছে, স্কোয়ার প্রথম লিস্টে দেয়া আছে মার্কার, পরের লিস্টে দেয়া আছে ইঙ্ক, পরের লিস্টে দেয়া আছে পেন্সিল। আনঅর্ডার লিস্ট লেখা শেষ, আনঅর্ডার লিস্ট ক্লোজ করে নিব, তারপর টেবিল ডাটা ক্লোজ করে নিব। বাম পাশে ডান পাশের টেবিল ডাটা লেখা শেষ, এখন আমার টিআর ক্লোজ হয়ে যাবে, টিআর ক্লোজ, তারপর ক্লোজ হবে টেবিল, তারপর ক্লোজ হবে বডি, সর্বশেষ ক্লোজ হবে HTML। তোমরা সেইগুলা নিচ বরাবর লিখে নিবা। আমার যেহেতু নিচের দিকে জায়গা নেই, সেহেতু আমি বাম পাশ থেকে ডান পাশে ট্যাগগুলা লিখে নিয়েছি। এখন দেখি, আশা করি তোমরা টেবিলটা বুঝতে পেরেছো। পরের প্রশ্নটা কি বলছে? গ নাম্বার বলছে দৃশ্যকল্প 2 এবং দৃশ্যকল্প 3 এ প্রতিফলিত ওয়েবসাইট কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক, ব্যাখ্যা দাও। এইখানে এই কাঠামোটা হচ্ছে ট্রি কাঠামো, এই দৃশ্যকল্প 3 এর কাঠামোটি হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। দুইটা কাঠামোর মধ্যে অধিক সুবিধাজনক হলো নেটওয়ার্ক কাঠামো। আমি কাঠামো ক্লাসে সেটা আলোচনা করেছি, এখন তোমরা সেটা নিজে থেকে একটু করে নিবা, যেহেতু থিওরি প্রশ্ন, এখানে আমি লিখে দেখানোর কিছু নেই। আজকের ক্লাসে এতটুকু। আশা করি তোমরা সবাই ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।